আমরা এই প্রজেক্টে একটি হাউস বা ঘর তৈরি করব, সিম্পলি একটা ঘর তৈরি করব। দেখুন ইলাস্ট্রেটর বিভিন্ন কমান্ডের সাহায্যে, মূলত ছোট ছোট সিম্পল কমান্ডের সামান্যই কিন্তু বড় ধরনের স্পেশাল প্রজেক্ট করা সম্ভব। এই জন্যই ছোটোখাটো কমান্ডগুলো ভালো করে আয়ত্ত করা দরকার। এই কারণেই আপনাদেরকে প্রজেক্টটা দেখাচ্ছি। তো প্রথমেই আমরা ঘরের জন্য এ ধরনের এই কালার একটি বক্স ক্রিয়েট করব এবং আমরা ফিল কালারে ঠিক এখান থেকে একটি কালার চুজ করব। সে আমরা এই কালারটি নিচ্ছি, দেন আমরা একটি বক্স নিলাম এবং স্ট্রোক কালার আমরা দেখতে পাচ্ছি যে ব্ল্যাক, সম্পূর্ণ ব্ল্যাক। তো স্ট্রোক কালার ব্ল্যাক রেখেই আমরা এর স্ট্রোকটি একটু বাড়িয়ে দিতে পারি। আমরা এখানে 3 দিচ্ছি। দেন আমরা ঘরের মধ্যে একটা দরজার মতো করেছি। তো এই ধরনের একটি দরজা ঘরের সাথে অ্যাটাচড করার জন্য আমরা কিভাবে রেক্ট্যাঙ্গেল টুলটি নিব এবং ঠিক দরজার মতো করে এখান থেকে আমরা একটি শেপ তৈরি করব ঠিক মাঝামাঝি বরাবর, এবং আমরা দুটিকে সিলেক্ট করে এভাবে এখানে আমরা উইন্ডো মেনু থেকে পাথফাইন্ডার প্যালেটটি নিয়ে আসবো এবং পাথফাইন্ডারের গিয়ে আমরা এখানে সাবট্রাক্ট মোডে ক্লিক করব। ফলে আমাদের দরজার জন্য জায়গা হয়ে যাবে। অর্থাৎ এই সাবট্রাক্টের মাধ্যমে আমরা যে কোনো অবজেক্ট ট্রিম করতে পারি, কেটে ফেলতে পারি। তো এই কাজটি আমরা করলাম। এবার আমরা দুটি জানালা তৈরি করব। এটি খুবই সহজ, আমরা জানি। আমরা দুটি জাস্ট এখানে কালার নেভি ব্লু কালার দিয়ে দুটি জানালা দুই দিকে এভাবে তৈরি করে ফেলব। এটিকে আমরা কপি করে আরেকটি নিয়ে নিব। এবার আমরা উপরের অংশটুকু করব। তো উপরের অংশটুকু করার জন্য আমাদের যা করতে হবে তা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজ আকারে এর যে রূপ বা ঘরের যে ছাদ। তো ত্রিভুজ করার জন্য আমরা জানি যে আমাদের এখানে যে পলিগন টুলটি রয়েছে এটির মাধ্যমে করতে পারি। তো এটি যেহেতু কালার এই শেড কালার, তাহলে ফিল কালার আমরা শেড কালারটি নিয়ে নিব এবং স্ট্রোক যথারীতি ব্ল্যাক রেখেই আমরা ঠিক এভাবে, যদি দেখুন এখানে অনেকগুলো কর্নার চলে এসছে এবং আমরা ত্রিভুজ করার জন্য আমরা এটিকে চেপে ধরে রেখি কিবোর্ড থেকে ডাউন অ্যারো কি মাধ্যমে আমরা এটিকে এর কর্নারগুলো কমিয়ে ফেলবো। আমরা জানি যে পলিগনের কর্নার কমানোর জন্য ডাউন অ্যারো কি আপ অ্যারো কির মাধ্যমে এটির করা সম্ভব। তো আমরা এভাবে একটি ত্রিভুজ ফার্স্টলি ড্রয়িং করব। এরপর আমরা এটিকে একটু মডিফাই করতে হবে। আমরা আমাদের প্রজেক্টে ঘরটি যদি লক্ষ্য করি, আমরা দেখব যে দুদিকে ছড়ানো। তো এইভাবে মডিফাই করব আমরা। তো মডিফাই করার জন্য আমরা দুভাবে করতে পারি। এটা আমরা প্রথমে একটু বড় করে নিতে পারি দুই দিকে। অ্যাট ফার্স্ট প্রথমে আমরা বড় করে নিচ্ছি এবং উপর দিক থেকে একটু ছোট করে ফেলতে পারি। তো হয়ে গেল আমাদের ছাদ। এবার দেখুন যে ছাদের উপরে একটি শেপ ধোয়া যাওয়ার জন্য। তো আমরা এখানে এস টুলটি সিলেক্ট করব এবং এখানে এটির সাথে অ্যাড করার জন্য এভাবে একটি শেপ তৈরি করব এবং দুটিকে সিলেক্ট করে, এই দুটি শেপকে সিলেক্ট করে আমরা চলে যাব পাথ ফাইন্ডারে এবং পাথ ফাইন্ডারে গিয়ে আমাদের শেপ মোড থেকে যে প্রথম যে বাটনটি রয়েছে অ্যাড টু শেপ এরিয়া, এই বাটনে ক্লিক করব। ফলে দুটি অবজেক্ট একটি অবজেক্টে পরিণত হবে। আমরা জানি যে এই কমান্ডের সাহায্যে এটি করা সম্ভব। তো আমরা লক্ষ্য করছি যে আমাদের সিম্পলি একটা ঘর তৈরি করে ফেলতে পারলাম আমরা অল্প কিছু কমান্ডের মাধ্যমে। আমরা পরবর্তী প্রজেক্টে আমরা একটু বড় ধরনের প্রফেশনাল লেভেলের ঘর কীভাবে তৈরি করতে সেটি আপনাদের দেখাবো।